৯ এপ্রিল আসামের ১২৬টি বিধানসভা আসনে এক দফায় ভোট গ্রহণ। বর্তমানে আসামে রয়েছে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস আমলে মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ এবার বিরোধী শিবিরের নেতৃত্বে। তার সাথে রয়েছে একাধিক আঞ্চলিক দল ও বামপন্থী শক্তি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবছর আসামে মোট ভোটারের সংখ্যা ২,৫০,২১,৪১৩। নারী পুরুষ ভোটার প্রায় সমান সমান। নতুন ভোটার ৬,২৮,০০০-এর কিছু বেশি। ভৌগোলিকভাবে আসাম মূলত দুটি উপত্যকায় বিভক্ত, ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকা। বরাক উপত্যকায় আসন সংখ্যা ১৩টি, অন্যদিকে ব্রহ্মপুত্র উপত্যকায় ১১৩টি। সংখ্যার বিচারে ব্যবধান বড় হলেও বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত হওয়ায় এর আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। গুয়াহাটির ৪টি আসন এবং শিলচর শহর কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি এবং ধর্মীয় পরিচিতি এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসামে বাঙালি বলতে এখন বাঙালি দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং এটা এনআরসি এর পর থেকে আরো বেশি প্রকট হয়েছে বলতে পারি। এখন সিংহভাগ ভোটারের ক্ষেত্রে সেটা হিন্দু বাঙালি বলুন মুসলিম বাঙালি বলুন, হিন্দু বাঙালিদের ক্ষেত্রে যেরকম ভোটটা হয়, তো ওটা তো আমার ধর্মের, তো আমাদের বাঁচাবে কে বা আমাদের রক্ষাকর্তা তো তারাই আমরা ভোট দেব। সেই জায়গাটা যখন যেভাবে প্রথম মানে ক্রাইটেরিয়া হয় আমাদের ভোটের ক্ষেত্রে, মুসলিম বাঙালিদের ক্ষেত্রেও সেই কমের প্রশ্ন চলে আসে, আমাদের সেফগার্ডটা কে দেবে আসামে, যারা দেবে তাদেরকেই তো আমরা দেব, মানে তো আমাদের সেই মুসলিম লিডারশিপই আমরা চাই। এটা খুব আমি মনে করি অত্যন্ত বিরক্তিকর এবং প্রচন্ড দুর্ভাগ্যজনক আমাদের এই অঞ্চলের গণতান্ত্রিক পরিবেশের জন্য, যেটা কিন্তু এটা এখন মেইন স্ট্রিম হয়ে গেছে। দ্যাট ইজ এ মোস্ট আনফরচুনেট পার্ট অফ দ্য এন্টায়ার পলিটিক্যাল স্পেকট্রাম আমাদের বরাক ভ্যালির ক্ষেত্রে। হয়তো আসামের ক্ষেত্রেও সার্বিকভাবে এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। যে হিন্দু খুব বিপন্ন, হিন্দু ক্ষেত্রে মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যতিক্রম সব জায়গাতেই থাকে, সেটাও আছে, কিন্তু ক্রমটা হচ্ছে ওটাই। এখানে ভাষা বিদ্বেষ ব্যাপারটা মানে চলে গেছে আমি বলবো। বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকাতে কি হয়েছে, বাঙালিরা আর বাঙালি হয়ে নেই। একই সঙ্গে হিন্দু এবং বাঙালি, একই সঙ্গে মুসলমান এবং বাঙালি, সেটা হওয়া যাবে না। এটা ভারত রাষ্ট্র বুঝিয়ে দিয়েছে। ২০২১ সালের নির্বাচনে গুয়াহাটির সবকটি আসনেই বিজেপি ও তার শরিকরা জয়ী হয়। শিলচরেও ২০১৪ সালের পর থেকে বিজেপির ধারাবাহিক সাফল্য রয়েছে। অন্যদিকে প্রায় ২২টি আসনে মুসলিম ভোটার সংখ্যাগুরু, যেখানে সাধারণত বিজেপি জয়ী হয় না। কাছাড় জেলার সোনাই কেন্দ্রে মুসলিম ভোটার প্রায় ৮০%। ২০১৬ সালে সেখানে বিজেপি জিতলেও ২০২১ সালে পরাজিত হয়। এবার ওই আসনটি অসম গণ পরিষদকে ছেড়েছে বিজেপি। ধুবড়ি, মানকাচর, লাহুরিঘাট, আলগাপুর, দক্ষিণ করিমগঞ্জ, ধিং প্রভৃতি আসনেও একই প্রবণতা। বরাক উপত্যকায় ডিলিমিটেশনের ফলে আসন সংখ্যা ১৫ থেকে কমে ১৩ হওয়া বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। আসন কমায় একাধিক নেতা টিকিট না পেয়ে বিদ্রোহ করেছেন, যা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করছে। এছাড়া নগাঁও, মরিগাঁও, লামডিং, হোজাই, এমনকি উজান আসামের তিনসুকিয়া ও আশপাশ এলাকাতেও উল্লেখযোগ্য বাঙালি জনসংখ্যা রয়েছে। অন্যদিকে বোডোল্যান্ড, ডিমা হাসাও ও কার্বি আংলংয়ে উপজাতি জনগোষ্ঠীর প্রাধান্য, যেখানে একাধিক আসন সংরক্ষিত। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কাছাড়, করিমগঞ্জ, দক্ষিণ শালমারা, মানকাচর ও ধুবড়িতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক বেশি। সীমান্ত এলাকার নিজস্ব সমস্যা থাকলেও তার নির্বাচনী প্রচারে খুব বেশি প্রাধান্য পায় না। তবে আসামের রাজনীতিতে স্থানীয় বনাম বহিরাগত ইস্যু প্রায় ৫ দশক ধরে অন্যতম প্রধান বিতর্ক। এবারের নির্বাচনে এই বিষয়টি আরও তীব্র হয়েছে। বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে বলছে তারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোট চায় না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার মিয়া প্রসঙ্গ তুলে এই অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু এটার উপর বিজেপি ভোট পায় না। বিজেপি ভোট পায় আরো দুটো ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে অবশ্যই মোদি ম্যাজিক, মোদি কারিজমা, কোনো সন্দেহ নেই। এটা কমে আসছে বলা হয়। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওই বিদ্বেষ। দেশ গুরুত্বপূর্ণ নয়, দেশ গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে জমি দখল ইস্যুও গুরুত্বপূর্ণ। বিজেপির দাবি প্রায় ২৬ লক্ষ বিঘা জমি অনুপ্রবেশকারীদের দখলে এবং তার মধ্যে ১.৫ লক্ষ বিঘা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আগামী ৫ বছরে আরও ৫ লক্ষ বিঘা জমি উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
অন্যদিকে কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলির অভিযোগ বিজেপির ধর্মীয় মেরুকরণকে বাড়িয়ে আসামের সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। গৌরব গগৈয়ের মতে শ্রীমন্ত শঙ্করদেব ও আজান ফকিরের ঐতিহ্যের আসামে দুই সম্প্রদায়কে সাথে নিয়েই ভবিষ্যতের পথ খুঁজতে হবে। এবারের নির্বাচনে দুটি মূল ইস্যু, ধর্মীয় মেরুকরণ ও আদিবাসিন্দা বনাম অনুপ্রবেশকারী। যদিও এই বিতর্ক ব্রহ্মপুত্র উপত্যকায় বেশি প্রাসঙ্গিক। বরাক উপত্যকায় ডিলিমিটেশন পরবর্তী রাজনৈতিক সমীকরণই বড় ফ্যাক্টর হিসেবে সামনে এসেছে।